আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। অনেকেই ভিডিও দেখে না, আবার দেখেও অনেকে চলে যায় 10 সেকেন্ড 15 সেকেন্ড। কে কতটুকু ভিডিও দেখে এটা কিন্তু বুঝতে পারি, এটা ফেসবুক যে অ্যালগরিদম আছে এটা কিন্তু দেখায়। তো যারা ইগনোর করে চলে যান তারা আসলে শিখতে পারবেন না। তো আমি চিন্তা করছি যে শর্ট ভিডিও না করে ভিডিওটা কিছুটা লং করব। যাদের ভালো লাগবে তারা দেখবেন, এবং যাদের ভালো লাগবে না তারা ইগনোর করে চলে যাবেন, সমস্যা নাই। তবে যাদের শেখার আগ্রহ আছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখেন, আমরা অনেকেই পাউডার ওষুধটা সংরক্ষণ করতে জানি না, এই জন্য কিন্তু আমাদের ওষুধটা নষ্ট হয়ে যায়। আপনারা দুইভাবে সংরক্ষণ করতে পারেন। একটা হচ্ছে এরকম ক্লিপ দিয়ে, আপনারা এরকম ক্লিপ দিয়ে, এগুলো 10 টাকা 5 টাকা করে নেয় ক্লিপগুলা। এই ওষুধটাকে এরকম 2-3টা ভাঁজ করবেন, ভাঁজ করে এভাবে সুন্দর করে রাখবেন। এভাবে একসাথে আমি জোড়া করে এখানে 4টা ওষুধ রাখছি, এরকম 4টা 5টা ওষুধ সুন্দর করে ক্লিপ করে রাখতে পারবেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমার এই যে ওষুধের যে লিকুইড ওষুধগুলো থাকে এগুলো খালি হয়ে যায়, এরপরে আমি এটা সুন্দর করে ধুয়ে রোদের মধ্যে শুকাইছি। শুকানোর পরে আমি এইখানে যে আমার যেমন এই ওষুধগুলা, এটা কিন্তু প্যাকেট ওষুধ। তো এটা আমি ছেঁড়ার পরে আমি সরাসরি এখানে ঢুকাই দিব, এবং ঢোকার পরে আমি কতটুকু পরিমাণে দিতে হবে সেটা লিখে রাখবো, এবং কবে আমার ডেট শেষ হয়ে যাবে সেটাও লিখে রাখবো। সেক্ষেত্রে কিন্তু আমি সহজেই বুঝতে পারবো, এবং এরকম করলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি দেখছি যে এরকম করে নষ্ট হয় না। আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। এই যে দেখেন, আমার এটা হচ্ছে রেনামক্স। এটা হচ্ছে 1 গ্রাম 2 থেকে 3 লিটার পানিতে দিতে হবে। এটার মেয়াদ শেষ হবে 8/2025। তো আমি এইভাবে করে লিখে রাখছি। এইভাবে করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে। আমার যেমন এটা খালি হয়েছে, আমি এটা সুন্দর করে পরিষ্কার করে রোদে শুকায় নিব। নেওয়ার পরে আমি কিন্তু এটাতে অন্য মেডিসিন ঢুকাবো। এই যে আমার এইটাও খালি হয়েছে, আমি এটা সুন্দর করে পরিষ্কার করে এগুলো উঠায় ফেলবো। উঠায় ফেলার পরে একটা সাদা কাগজ নিব। নেওয়ার পরে আমি ওখানে লিখবো ওষুধের নাম কি, কি পরিমাণ দিতে হবে, এবং কত তারিখে ডেট শেষ হবে। লিখার পরে আর আপনি চাইলে, আপনার যদি মনে না থাকে সেক্ষেত্রে কী কী রোগের কাজ করে আপনি রোগের নামগুলো সব লিখে নিতে পারেন। লিখে নেওয়ার পরে টেপ দিয়ে, সুন্দর করে টেপ দিয়ে উপরে নিচে এটা বসায় দিবেন। বসায় দেওয়ার পরে উপরে টেপ দিয়ে ভালো করে পেঁচায় দিবেন, তাহলে ভালো থাকবে ইনশাআল্লাহ। এইভাবে করলে ভালো থাকে। অনেকেই জিজ্ঞাসা করে, এই জন্য সবাইকে জানিয়ে দিলাম আর কি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা শেষ পর্যন্ত দেখলেন একটা করে কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটাকে লাইক করে দিবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।